بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال آية أخرى سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन मुसल्लीन किराम मुरब्बियान आज़म पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শীতকে উপেক্ষা করে গোসল করে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পেশ করছি যে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম নিয়ে সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ একটি আসমানি কিতাব জীবন বিধানকে তার উপর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্মানিত করেছেন। এই জন্য রাসূলের রওজায় দুরূদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মেরাজের আলোচনা করছিলাম গত জুমায়, আপনাদের মনে আছে সবার? কতটুকু গিয়েছি বলেন তো? আমরা মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তার কাছে আরবের কুরাইশরা দুইজন ব্যক্তিকে উপরোক্ত দিয়ে ঘুষ দিয়ে বাদশা নাজ্জাশীর কাছে পাঠাই বলল যে মক্কা থেকে কিছু খারাপ লোক এরা
আপনার দেশে এসে আবিসিনিয়ায় এসে আশ্রয় গ্রহণ করেছে, এদেরকে মক্কায় পাঠাই দেন। বাদশা নাজ্জাশী বলল, তোমরা বলবে আর আমি তাদেরকে পাঠাই দিব, এটা তো হতে পারে না। আগে তারা কেন আসলো তাদের খোঁজ খবরটা নেই। সাহাবীদেরকে ডাকা হলো। ওই সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাও ছিলেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বাদশা নাজ্জাশীর সামনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা আগে জানা করতাম, মুহাম্মদ এসে আমাদেরকে বলল জানা করা যাবে না, আমরা এখন জানা করি না। আমরা আগে মৃত পশুর গোশত খাইতাম, মুহাম্মদ এসে বলল মৃত পশুর গোশত খাওয়া যাবে না, এখন আমরা খাই না। আগে আমরা সুদ খাইতাম, মুহাম্মদ এসে বলল সুদ খাওয়া যাবে না, আমরা এখন সুদ খাই না। আমরা এখন জীবন্ত কন্যাদেরকে হত্যা করি না, আমরা এখন খারাপ কাজ করি না, আমরা সমস্ত ভালো কাজ করি। আবিসিনিয়ার বাদশা বলল, ঠিক আছে, তোমরা তো ভালো কথাই বলছো। যে দুইজন কাফের গেল মক্কা থেকে, তারা বলল, আচ্ছা তাদেরকে জিজ্ঞেস করেন তো তারা ঈসা সম্পর্কে, ঈসা আলাইহিস সালাতু সম্পর্কে কি বলে। কারণ আবিসিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান। বাদশা নাজ্জাশী বলল, আচ্ছা তোমরা ঈসা সম্পর্কে কি মনে করো। সে বলল যে ঈসা আল্লাহর বান্দা। ঈসা কি আল্লাহর বান্দা। খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে। খ্রিস্টানরা কি মনে করে? ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করে, আর খ্রিস্টানরা নাসারারা তারা হযরত ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহ বিয়ে করছেন? বিবি বাচ্চা আছে? এটা কি কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আসেনি কোরআন শরীফে? কোন সূরায় আছে কোন তো? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহর মধ্যে আছে। কোন সূরায় আছে? কেন আমরা হরেন না ইয়া? আল্লাহ বলতেছেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ জন্ম দিছে? আল্লাহ কোথায় থেকে আসছে? এখন এক কাফের আসি, আমরা প্রশ্ন করলাম, আপনাকে এলাকা তো গা আছে এরকম ব্যাপক বুদ্ধি, নাম বললাম না, সে ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে নাস্তিক, টান মারে আর মিডিয়ার সামনে মানুষকে প্রশ্ন করে। আপনাকে এলাকায় উগ্গা আছে। তো এইরকম লোকেরাই প্রশ্ন করে, আল্লাহর যদি কেউ জন্ম না দেয় তা আল্লাহ কোথায় থেকে এসছে? এটার উত্তর আছে না নাই? আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মনে যদি কখনো এই প্রশ্ন আসে যে আল্লাহরে কে সৃষ্টি করছে, তো বুঝবা যে তোমার অন্তরের ভিতরে শয়তান ঢুকছে। তোমার অন্তরে কি ঢুকছে? সাথে সাথে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়তে হবে? মনে প্রশ্ন আসলে কি পড়তে হবে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়তেই হবে। বুঝবা যে তোমার অন্তরে শয়তান ঢুকছে। তারপর আমি বলি, আপনি যদি 1 থেকে 9 পর্যন্ত গণেন, 1 2 3 4 গণা যায় না? এবার উল্টা গণেন। 9-এর পরে কত? 9-এর আগে 8, 8-এর আগে 7, এরপরে গণতে গণতে 2-এর আগে 1, 1-এর আগে 0, 0-এর আগে কি? 0-এর আগে কি কিছু আসেনি? হ্যাঁ, তা আপনি এত পড়ালেখা করেন না, মানুষ এত বুদ্ধিজীবী, 0-এর আগে কি সেটা বানাইতে পারেন না? আপনি বানান, বানাই দেখান, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন আমার আল্লাহর আগে কি ছিল, আমার আল্লাহর আগে কিছু ছিল না। সেটা কে জানেন? আল্লাহই ভালো জানেন।
এই প্রশ্ন অন্তর আনা যাবে না। এটা শয়তানের কথা। এগুলো কার কথা? শয়তানের কথা। তাহলে আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন কোরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে। এরপরে বাচ্চা নাজ্জাশী বলল, ঠিক আছে, তুমি যতটুকু বলেছ ঈসা সম্পর্কে আর মরিয়ম সম্পর্কে ঠিক ততটুকু, তার বেশি নয়। এবার বলতেছে ঠিক আছে, কাফেররা তো এবার হেরে গেল। এবার বলল ঠিক আছে, তাহলে তাদের জিজ্ঞেস করেন তাদের নবী নাকি এক রাত্রিতে, যেখানে শুধুমাত্র মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জায়গায় যাইতে 40 দিন সময় লাগে। কয়দিন? 40 দিন সময় লাগে। এদের নবী মুহাম্মদ নাকি 40 দিন এক রাতের ভিতরে সেখানে গেছে। যাই এখান থেকে আবার 7 আকাশ শেষ করে আল্লাহর সাথে দেখা করি, আবার নাকি জমিনে আসি সকালবেলা দেখা করছে। এটা কি সম্ভব নেই? রাতের মধ্যে নাকি আবার চলে এসছে। এই কথা বলার সাথে সাথে বাচ্চা নাজ্জাশীর দরবারে এক আলেম ছিল, খ্রিস্টান আলেম। সে বলল, আচ্ছা যে রাত্রের কথা তোমরা বলতেছো, বলো তো সেই রাতটা কি রজব মাসের 27 তারিখ রাত কিনা? হ্যাঁ হ্যাঁ, রজব মাসের 27 তারিখ রাত। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, এই মুসলমানরা যে কথা বলতেছে এটা সত্য কথা। সুবহানাল্লাহ। এখন বাচ্চা নাজ্জাশী বল, তুমি তো আমার দরবারে, তুমি কিভাবে বুঝলা? তখন সে বলল, বাচ্চা, গত বছরে যেই ঘটনাটা ঘটছে এরা বলতেছে আমি সে সময়ে মসজিদ আকসার খাদেম ছিলাম। আমি রাতের অন্ধকারে যখন এশার নামাজ পড়ে দরজা আটকাইতে গেলাম, সব দরজা জানালা আটকিল, কিন্তু প্রধান যে দরজাটা এটা আর আটকানো যাচ্ছে না। মিস্ত্রি আনা হলো, সে বলল ছাদ নেমে গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা নিরুপায় হয়ে মসজিদুল আকসাটা যেভাবে আছে এইভাবে রেখে আমরা চলে গেলাম। আমার মনে হলো এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ছাদ যদি নেমে যায় তাহলে তো সব দরজা আটকাবার কথা না, অন্য দরজাগুলো তো আটকিবার কথা ছিল না, সবগুলো আটকিল। এটার সময় ছাদ নামবে কেন? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আমি দৌড় দিয়ে গেলাম একটা পাথরের কাছে। ওই পাথরটা এমন একটা পাথর, পাথরটার মাঝখানে ছিদ্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা একদিনের জন্য হলেও মসজিদে আকসাতে এসেছেন। সুবহানাল্লাহ। তারা যে উট, যে গাদা অথবা যেই উট, গাদা অথবা যে বাহনের পিঠে করে, ঘোড়ার পিঠে করে তারা আসতেন, সেই ঘোড়াটাকে, সে প্রাণীটাকে, পানির রশিটাকে ওই পাথরের ছিদ্রের মধ্যে ঢুকায় বাঁধি রাখতেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পাথরটা দীর্ঘদিন কোনো নবী না আসার কারণে পাথরের ছিদ্র বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি সকাল বেলা গিয়ে দেখলাম ওই পাথরের ছিদ্রটা আগের মতোই ছিদ্র করা, এবং ওই পাথরের চারপাশে একটা প্রাণীর পায়ের দাগ আছে, এটা বোঝা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের পিঠে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এসেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুরাকটাকে ওই পাথরের ছিদ্রের মধ্যে রশি ঢুকাই সেখানে বেঁধে রেখেছেন। আমি নিশ্চিত সেই দিন মুহাম্মদ এসেছে, কোনো মিথ্যা কথা নাই। যখন বাচ্চা নাজ্জাশীর দরবারে এই কথা বলল, তার মানে ওই দলিল থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন। মসজিদে ঢোকার পরেই দেখলেন যে অনেক মানুষ, সবাই দাঁড়িয়ে গেল রাসূলের সম্মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন সামনের কাতারে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের হাতটা ধরে নামাজ পড়ানোর জায়গায় মিম্বারের পাশে এনে দাঁড় করালেন, আপনি নামাজ পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত পয়গম্বরেরা সেখানে উপস্থিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেখানে উপস্থিত করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন।
এই জন্য আমরা বলি আমরা সেরা উম্মত আর রাসূল হলেন সেরা নবী। সুবহানাল্লাহ, তিনি নবীদেরও নবী। তিনি কি, আমার কথাকে বুঝতে পারছেন? আপনি যেমন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি যেমন শ্রেষ্ঠ নবীর উম্মত, সে নবীও শ্রেষ্ঠ, সকল নবীদেরও নবী তিনি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের নেতা। সেখান থেকে 2 রাকাত নামাজ শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিঁড়ি আসলো। কোরআন এতটুক পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই যে ঘটনাটা ঘটলো, এরপর আল্লাহর কাছে গেলেন, আসলেন, পুরা রাত লেগেছে না। আল্লাহ বলতেছেন লাইলাম, লাইলাম মানে সামান্য একটু রাত লাগছে। এই পুরা কাজটা করতে কতক্ষণ সময় লাগছে? সামান্য। আল্লাহ সময়কে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সময়কে কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। এরপরে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সফর করাইছেন, তার বান্দা মুহাম্মদকে সফর করাইছেন, এই সফরের মধ্যে আল্লাহ বলতেছেন চারিপাশের যে আবহাওয়া দরকার ছিল, এই আবহাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আপনি ধরো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, একটা গাড়িতে উঠলেন, গাড়ির ভিতরে 10-15 জন মানুষ আসবো, 60 জন লইছেন, কয়জন? ভালো লাগবো না খারাপ লাগবো? খারাপ লাগবে। প্রচন্ড গরম, খাইতে বসছেন, কি খাইবেন? নাকের পানি আর চোখের পানি তো শেষ। আল্লাহ বলছেন যে আমার মুহাম্মদকে, যে আমার বান্দাকে যে আমি সফর করিয়েছি, এই সফরটা হলো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন আমি আমার রাসূল, আমার বান্দা মুহাম্মদকে যখন সফর করিয়েছি, চারিপাশে যে আবহাওয়াটা, এটাকে সবচেয়ে বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন নিয়েছি আমার মুহাম্মদকে, আমার বান্দাকে? আমরা অনেক সময় গাঁজাখুরি কথা বলি। কেউ বলে, কোনো কোনো হুজুররা ওয়াজ করে যে আল্লাহ রাসূল জমিনে আসছে, আকাশ কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে মুহাম্মদের একবার হইলেও আনো, এজন্য আকাশের কান্না থামানোর জন্য মুহাম্মদকে নেওয়া হয়েছে। কেউ বললে এটা, এক একজনে এক এক ফতোয়া বার করতেছে। কেন আমি আরেকজনের কাছে যাবো কেন? আমার আল্লাহ কি বলতেছে আমি সেটা ব্যাখ্যা নিলে তো হয়ে যায় নাকি? আল্লাহ বলতেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার মুহাম্মদকে, আমার বান্দাকে আমার কাছে এনেছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ কেমন, আমার নিদর্শনগুলো আমি দেখানোর জন্য মুহাম্মদকে আমার কাছে নিয়ে এসেছি, অন্য কিছু না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজ পড়ার পর একটা সিঁড়ি আসলো। এই সিঁড়িটাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। সিঁড়িটা কেমন ছিল সেটা আল্লাহই ভালো জানেন। এই সিঁড়িটা যে কেমন ছিল, এক সময় এটা বিশ্বাস করতে কষ্ট হইতো। এখন বিভিন্ন দেশে 150 তলা বিল্ডিং, নিচে সিঁড়ির মধ্যে, এখন সিঁড়িকে আর দাঁফে দাঁফে উঠোন লাগে না। ওই যে আপনারা এটা লিফটে দাঁড়ালো, টিপ দিল, মুহূর্তের ভিতরে 150 তলা উঠে গেল। এটা এখন আছে না নাই? পৃথিবীর বিভিন্ন দেশে আছে না? আপনারা অনেকেই উঠেছেন। কিন্তু আল্লাহর কাছে কি লিফটের কোনো অভাব আছে? আল্লাহ রাসূলকে সিঁড়ি দিয়ে নিয়েছেন। কেমন সিঁড়ি দিয়ে নিয়েছেন সেটা কার জানা দরকার? আল্লাহ নিজেই জানেন। আমার জানার এত কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে ব্যাখ্যার দরকার নাই। সিঁড়ি কেমন, এটা রং কেমন ছিল, নকশা কেমন ছিল, এই জাতীয় জানার মধ্যে ইমানের কোনো ফায়দা নাই। এরপরে প্রথম আকাশের কাছে যাওয়ার পরে প্রথম আকাশের দারওয়ান ডাক দিয়ে বলল, তোমরা কারা এসেছো? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। বলল, তোমার সাথে কে? বলল, মুহাম্মদ।
তাকে কি আল্লাহ ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আল্লাহ তাকে ডেকে পাঠিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জিবরাইল আমিন প্রথম আকাশে প্রবেশ করলেন। ফেরেশতারা প্রথম আকাশে যে সমস্ত পাহারাদার ফেরেশতারা আছে তারা সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। কিছু হাঁটার পরে দেখলেন একজন বুড়া মানুষ বসে আছে। ডান দিকে একবার তাকায় হাসে, বাম দিকে আরেকবার তাকায় হাসে, কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন উনি কি? জিবরাইল বললেন ওনাকে সালাম দেন, উনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও আল্লাহ রাসূলকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন এবং বললেন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা, ধন্যবাদ, স্বাগতম, আপনি আকাশের দেশে এসেছেন, আপনাকে স্বাগতম, ধন্যবাদ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ, ভাই জিবরাইল, উনি এইভাবে একদিকে হাসে, দেখলে হাসে, আরেক দিকে দেখলে কাঁদে, কারণটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পৃথিবীতে যত সন্তান আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ কার সন্তান? আমার কথা বুঝেন কিনা? সমস্ত মানুষ কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমরা কার সন্তান বলেন তো? আদম আলাইহিস সালামের সন্তান না? আমরা আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সমস্ত জান্নাতি সন্তানদেরকে দেখতে পান। তখন তিনি হেসে দেন, তার সন্তানরা সুখে আছে, ভালো মতো থাকবে। আর তিনি যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামে যাওয়ার যে সন্তানগুলো আছে এদের চেহারাগুলো দেখতে পান। তখন তিনি খুব কান্না করে দেন, আহারে আমার সন্তানরা জাহান্নামে যাবে। এভাবেই প্রথম আকাশ দেখলেন। এরপরে দ্বিতীয় আকাশে গেলেন, সেখানেই ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে যাইতে যাইতে সপ্তম আকাশে যাওয়ার পরে সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দেখলো যে একটা বুড়া মানুষ, সেটাও বুড়া, আরেক বাবা আমাদের সেখানেই একটা মসজিদের ছায়ার নিচে হেলান দিয়ে বসে আছেন। মসজিদের নাম হলো বাইতুল মামুর, যে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। মসজিদে মামুর, সেখানে আকাশের শেষ সীমানা শেষ হলো। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সীমানা শুরু হয়েছে। ওই মসজিদে মামুর এমন একটা মসজিদ যে মসজিদে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন কত ফেরেশতা তাওয়াফ করে? 70,000। তবে যে ফেরেশতা একবার তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ফেরেশতা এই মসজিদ তাওয়াফ করতে আসবে না। সুবহানাল্লাহ, কত ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহর সৈন্যবাহিনীর কি অভাব আছে? আপনি দেখেন না, কিন্তু আল্লাহর সৈন্যবাহিনীর অভাব নাই। সুতরাং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলার শেষ হওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ, আমার এই পর্যন্ত পারমিশন আছে, এরপর আর আমি যাইতে পারবো না। একটা রফরফ আসলো, যেটাকে আমরা নামাজি স্টাইলে যেটাই হোক, একটা বাহন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সেখানে দাঁড়ালেন। তিনি দেখলেন সেখানে বড়ই গাছের মতো একটা গাছ রয়েছে, যেটাকে সবচেয়ে সুন্দর করে সাজানো হয়েছে। অর্থাৎ নতুন বর যখন কারো বাড়িতে যায় তখন বাড়িঘর সাজানো হয় না, হয় না? আমরা তো আরও কত মানে অনেক দূর থেকে রাস্তার মধ্যেও, সরকারি রাস্তার মধ্যেও চুন লাগান, হ্যাঁ, আবার লেখেন শুভ বিবাহ, লেখেন না আপনারা? গাছের মধ্যে লাগান, অনেক আনন্দ উৎসব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাচ্ছেন, আল্লাহর বান্দা যাচ্ছেন, আল্লাহ তাকে নিচ্ছেন বন্ধু হিসাবে। সেখানে বন্ধুর আগমনে
সেখানে এই গাছটা সাজানো হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন এক একটা পাতা অনেক বড়, এক একটা ফল মটকার মতো অনেক বড় বড়, এক বড়ই অনেক বড় বড়। সে রাসূল গাছের বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছেন। এই বাহনটা করে যখন আল্লাহর কাছে গিয়েছেন, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, তিনি ভয় পাচ্ছিলেন। তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পেয়েছেন আরশ আজিমে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্যান্ডেল পায়ে দিতেন, তার স্যান্ডেল পায়ের হাঁটার সময় যে আওয়াজটা হতো আল্লাহ রাসূল সেই আওয়াজটা সেখানে শুনতে পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এসে বলেন, বেলাল, এমন কি আমল তুমি করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। বেলাল এমন একজন মানুষ ছিলেন যিনি তুতলাইতেন। আজান দেওয়ার সময় তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক করে বলতে পারতেন না, তুতলা ছিলেন এক জাতীয়। মদিনায় সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে তো, বেলাল তো দীর্ঘদিন আজান দিয়েছে, তার আজানের চেয়ে আরো সুন্দর আজান দেওয়ার মতো সাহাবী আছে আপনার? আল্লাহ রাসূল বললেন, সত্যিই তো, ঠিক আছে, কালকে সকাল ফজর থেকে ওই সাহাবী আজান দিবা। ফজর হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সারা রাত আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকলেন, আল্লাহ, তুমি তো আমাকে অসুস্থ বানালে, কিন্তু রাসূলের মুয়াজ্জিন হওয়ার যে সৌভাগ্য, সেখান থেকে কেন তুমি আমাকে বের করে দিলে? কেদেশে জমিনে দোয়া কবুল হয়েছে কোথায়? আরশে। ভোরবেলা জিব্রাইল চলে আসলো, মুহাম্মদ, আজকে আজান শোনা যায় নাই কেন? আল্লাহ রাসূল বলেন, ভাই জিব্রাইল কি বলেন? মদিনায় এত সুন্দর আজান কখনো হয় নাই, আজকে ফজরের সময় যে আজান হয়েছে। জিব্রাইল বললেন, আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে নাই। সুবহানাল্লাহ। তার মানে বেলালের ওই তোতলানো আজানটা কোথায় পৌঁছতো? তাহলে সম্মান আসলে কোথায় হয়? একজন মানুষের সম্মান যে আল্লাহ দিতে চাইলে প্রথম সিদ্ধান্ত হয় আরশে, এরপরে জমিনে বাস্তবায়ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গেলেন। আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহর সাথে সরাসরি দেখা হয়েছে কি না? তো আল্লাহ রাসূল বলেছেন, আমার এবং আল্লাহর সাথে ব্যবধান এতটুকু ছিল, এভাবে দেখিয়েছেন। কিন্তু এটার ভিতরে কোনো পর্দা ছিল কি না, সাহাবায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে সরাসরি দেখা হয়েছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না, আল্লাহ রাসূলের সাথে সরাসরি কথাবার্তা হয়েছে, তবে পর্দার আড়াল থেকে। আর এটা ব্যাখ্যা করো, এটা আমাদের মৌলিক কোনো কাজ নয়। আমাদের মৌলিক কাজ হলো আরশ আজিম থেকে আল্লাহ রাসূল ফিরে আসার পরে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমাদের কি করণীয়, সেটা আমরা সংক্ষিপ্ত কথা বলবো। এরপরে সেখান থেকে আসার পরেই জমিনে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কথাগুলো বর্ণনা করতেছেন। এ ফাঁকে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নামের অনেক কঠিন আযাবের বর্ণনা দেওয়া হলো, সেখানে অনেকগুলো আযাব দেখিয়েছেন। কেউ একজন তার নখ দিয়ে তার পুরা শরীরকে ছিঁড়তেছে, এভাবে কাউকে জিহ্বা কাটা হচ্ছে। যে ব্যক্তি কথা বলতেন, নিজে আমল করতেন না, কোরআনের অপব্যাখ্যা করতেন, এরকম মানুষের এভাবে অনেককে শাস্তি দেখানো হয়েছে। জমিনে আসার পরেই রাসূল যখন এই কথাটা বলছেন, দুই একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু চতুর্দিকে আমাদের শত্রু, আপনি মেরাজে গেছেন এটা বিশ্বাস করছি, তবে এই কথাটা আপাতত বলিয়েন না। আপাতত কি? চারিদিকে আমাদের শত্রু, এটা বললে তো এরা আরো সুযোগ পেয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, কি বলো তোমরা এটা? আবু জেহেল
কান খাড়া করে শুনে আছে মুহাম্মদ কি বলতেছে দেয়ালের বাইরে দিয়ে। যখন শুনলো মুহাম্মদ বলতেছে এই রাতে 40 দিনের পথ, এক রাতে গেছে মসজিদে আকসা পর্যন্ত, এখান থেকে আল্লাহর আরশে গিয়ে 7 আকাশ শেষ করে আল্লাহর সাথে দেখা করে এসছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, সব দেখে আবার রাতের মধ্যে জমিনে চলে আসছে, আসে আবার নিজের জায়গায় চলে আসছে, এটা কি সম্ভব নাকি? সে বললে এই সুযোগ। নোট দিল আবু বকরের কাছে, যে বলে আবু বকর কথা শুনছ? কি কথা? মুহাম্মদ, এতদিন তো মনে করতাম মুহাম্মদ অর্ধেক পাগল, এখন পুরোই পাগল হয়ে গেছে। আবু বকর বলতেছে কি বলো, শোনো, বলো আগে। বলল সে নাকি এক রাতের ভিতরে এরকম সব ঘটনা ঘটায় আবার জমিনে এসছে, বাড়ির চলে এসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল তুই কি সত্যি শুনছ? সত্যি মানে? মুহাম্মদ বলছে আমি নিজ কানে শুনি এসছি। আবু বকর বলতেছে, আবু জেহেল শুনে রাখ, মুহাম্মদ যদি এই কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলছে, একটাও মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। চলে গেল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন কথা বলেছেন? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আবু বকর আমি তো এমন কথা বলেছি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। আল্লাহ রাসূল নিজেও হতবাক হয়ে গেল, আবু বকর তুমি তো মাত্র শুনে আসলা, তুমি কিভাবে বুঝলা যে আমি যে সত্য কথা বলছি, কিভাবে বুঝলা? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশ থেকে যখন কোরআনের আয়াত নাজিল হয়, সেই কোরআন আয়াতগুলো তো আপনার উপরে নাজিল হয়। আমরা তো জিব্রাইলকে দেখি না, জিব্রাইল আপনাকে কানে কানে বলে যায়, আর আপনি নিজের মুখ দিয়ে যখন আমাদেরকে বলেন এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম, এটা কোরআনের আয়াত, তখন কি আমরা কোনোদিন অবিশ্বাস করেছি? ইয়া রাসূলুল্লাহ না, করো নাই। এইটা কেন অবিশ্বাস করব? সেটা যেমন সম্ভব, এখান থেকে আল্লাহ আপনাকে আরশে আজিমে নিয়ে সেখান থেকে আবার জমিনে পাঠানো সম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস-সামাউ তাহতানা ওয়াল আরদু ফাওকানা লাসাদাকা মুহাম্মদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দেখতেছে আকাশ উপরে জমিন নিচে, আর যদি মুহাম্মদ বলে না জমিন উপরে উঠে গেছে আকাশ নিচে, আমার চোখ মিথ্যা দেখতে পারে কিন্তু মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। তখন আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর এই জন্যই তো জিবরাইল আগেই বলে দিয়েছে যে তো আপনার এই ঘটনা শুধুমাত্র একজন সাহাবী প্রশ্ন ছাড়া বিশ্বাস করবে, তিনি হলো আবু বকর। এই জন্য আল্লাহ তোমার জন্য উপাধি দিয়েছে সিদ্দিক। সুবহানাল্লাহ, সবচেয়ে সত্যবাদী। রামনগর দেশে জিয়া না আবু বকর সিদ্দিক রায়, এ হলো দুনিয়ার গুড়ি ব্যাজ। তাহলে এই মেয়ারাজ যাওয়ার পরে আরশে আজিমে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? আমার কথাই বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা জিনিস দিয়েছেন। বলেন তো কি কি দিয়েছে বলেন। 1 নাম্বার কি দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কি দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 2 নম্বরে কি দিয়েছে বলেন? 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। কি দিয়েছেন? সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন যদি তারা খাঁটি নিয়তে চলে, তওবা করে, ইস্তিগফার করে। এই 3টা আল্লাহ তাআলা আপনার জন্য দিয়েছেন। রোজা দেন নাই, রোজা এর আগে দিয়েছে। কেউ কেউ বলেছেন রোজাও সেই সময় দিয়েছেন। তাহলে মৌলিক যে কথা সেটা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক এই 3টা জিনিস দিয়েছেন। এই মেয়ারাজ থেকে আপনার জন্য 14টা কাজ। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। 1 নম্বর হলো
আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের সাথে কারো শরিক করা যাবে না, কোনো শিরক করা যাবে না। এক নম্বর হলো কি, কারো সাথে কোনো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এখন আপনি কি আপনার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেন? সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা বলতে গিয়ে বলেছেন, কতটুকু তুমি তোমার মা বাবার খেদমত করেছো, এটা সর্বনিম্ন ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার ব্যাপারে কোনো বিষয়ে যদি তুমি উফ শব্দ ব্যবহার করো, কি শব্দ ব্যবহার করো? উফ। অথবা তোমার ব্যাপারে মা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, তাহলে বুঝে গেছে যে তুমি তোমার মা বাবার খেদমত করো না। আমি উদাহরণ দিয়েছি আপনাদেরকে এই বিষয়ে। আপনি বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আসলেন, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বৃদ্ধ, অথবা মা একেবারে বৃদ্ধ হয়ে গেছে। মা আপনাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি মাছ? বুড়ো হয়ে গেছে, এখন তো আর কিছু চিনেন না, এটা কি মাছ? মা এটা রুই মাছ। আচ্ছা, মাথাটা আমারে দিও। আচ্ছা ঠিক আছে। মাছটা যখন ব্যাগ থেকে নামানো হলো, আবার জিজ্ঞেস করতেছে 20 সেকেন্ড পরে, বাবা এটা কি মাছ না? মা এটা রুই মাছ। আপনার ওয়াইফ যখন মাছটা কাটতে নিল, তখন আবার জিজ্ঞেস করতেছে আপনার সামনে, বাবা এটা কি মাছ না বলছিলে? তখন আপনি আবার কি বললেন? মা এটা রুই মাছ। যখন বড় মাথাটা কাটি রাখার পরে মাথাটা একেবারে বড়, বাবা মাথাটা আমারে দিও। মাছটা কি মাছ না বাবা? 2 মিনিটের ভিতরে কয়বার জিজ্ঞেস করলো? আমার কথা বুঝেন কি না? এবার আপনি বলতেছেন, উফ, মা আপনাকে কতবার বলতেছে এটা রুই মাছ, মা আপনাকে এতবার বলতেছে এটা রুই মাছ, এটার কারণেই আপনার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে। যে আপনি একটু গরম হয়েছেন, উফ। কিন্তু আপনি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আপনি কেমন ছিলেন? আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কি করতেন? রাস্তা দিয়ে আপনি যখন বাবার হাত ধরে হেঁটে যাইতেন, বাবা এটা কি? কাক। বাবা এটা কাক কেন? এটা কাকা করে এই জন্য কাক। বাবা কেন এটা কাকা করে? এটা কালো এই জন্য কাকা করে। বাবা এটা কালো কেন? এত কিছু বলার পরে আপনি রাগ না করে কুলে তুলে চুমু খান। আমার বাবার কত বুদ্ধি, আমার ছেলেটা আমারে কত সুন্দর করে জিজ্ঞেস করতেছে, তুলে চুমু খান। আপনি যখন ছোটকালে জিজ্ঞেস করেছেন, তখন আপনার মা আপনাকে কোলে তুলে চুমু খেয়েছে, বিরক্ত হয় নাই। মা যখন বৃদ্ধ অবস্থায় আপনাকে মাছের মাথা সম্পর্কে জিজ্ঞেস করলো, তখন আপনি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ বলেছেন, তাহলে উফ এই শব্দটা যদি ব্যবহার আপনি করেছেন অথবা আপনার কারণে আপনার মা করেছে, আমল সমূহ নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। যখন মুরগির বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য সিল যখন উপর দিক থেকে আসতে থাকে, মা কি করে? জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা তার সন্তানগুলোকে বাঁচানোর জন্য ডানাকে বিছিয়ে দেয়, সমস্ত বাচ্চাগুলো ভিতরে ঢুকে যায়। এরকম না ঘটনা? আল্লাহ বলেছেন, তোমার সন্তানের জন্য, তোমার মা বাবার জন্য জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের চাদর ডানা বিছিয়ে দাও, যাতে মা সেখানে আশ্রয় নিতে পারে, বৃদ্ধ বাবা সেখানে আশ্রয় নিতে পারে। যাতে এরকম না হয় তোমার কারণে মা উফ শব্দ ব্যবহার করতে হয়, অথবা মায়ের
এরকম বারবার জিজ্ঞেস করার কারণে তুমি বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করো। তাহলে মা বাবার ব্যাপারে এতটুকু বলা হয়েছে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলেছেন ওয়াতিযাল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করো। নিকট আত্মীয়দের হক আদায় করেন তো আপনারা নাকি? আমার কথা বুঝেন না। নিকট আত্মীয়দের হক আদায় করেন, ব্যাপক করেন। বই না আসলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। একদিন বেড়াইতে আসলেই বাগ্নি একটা 2 দিন বেড়াইতে আসলে আপনার চোখের দিকে তাকানো যায় না। আপনার চেহারা কি কালো। বছরের পর বছর চলে যায়, বুড়া বোনের একটু খোঁজ খবর নিতে পারেন না আপনি। আপনার ফুফুটা আপনার কত টাকা, আপনার ফুফুটার আপনার ফুফাতো বাইরে খাওয়ায় না, পরায় না, কত কষ্ট করে চলে, আপনি একটা শাড়ি পর্যন্ত তারে দিতে পারেন না। বদনসিব আপনার, কপালটাই খারাপ। নিকট আত্মীয়দের হক আদায় করতে হবে, খোঁজ খবর নিতে হবে। সময় নাই, আমি শুধু আলোচনা পয়েন্টগুলো বলে শেষ করব। ওয়াল মিসকিনা, মিসকিনদের হক আদায় করতে হবে। আমি তো বলি যে কেউ কিছু আপনার কাছে চাইলো, সে ব্যবসা করুক আর যা করুক, কিছু ভিখারি আছে, ব্যবসায়ী ভিখারি, ঠিক আছে না? জানা দরকার না। আপনি পারলে 2 টাকা দেন, না পারলে মাফ করেন। কিন্তু আপনি এই বেটা, তোর কি সমস্যা, তুই তো কামাই করে খাইতে পারস বেটা। হ্যাঁ, বলার ধরন আছে, কাছে বসাই সুন্দর করে তাকে বুঝাই বলা যাইতে পারে। কিন্তু এই বেটা কি আর ভিক্ষা করস, ধমক টমক দিয়া জাল ছেলেটা যা 200 টাকা পাইতো, পরিবেশটাও দিছেন আমরা নষ্ট করি। মাদ্রাসার ফোলাফাইন 2টা কালেকশন করতে আসছে, আরে হুজুররা তো করে শেষ করে দিছে। এটা আমি কম পছন্দ করি, কিন্তু তারপরেও আরে হুজুররা তো করে শেষ করে দিছে। যা পেটাটা খালি হারাদের খুঁজে খুঁজে যা, কয় মাহফিলের লাই দুন ব্যাগ, মাহফিলের লাই বেগিনের লাই 10 টাকা করে দিতে 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 হাসুনিও দেন নয় এই পর্যন্ত। আমার কথা কি বুঝেন? কয়টা মাহফিলের লাই আপনি টাকা দিছেন? না 100টার জন্য দিছেন? 10 টাকা করে হিসাব করেন। 100 মাহফিলে যারা দোকানদারি করেন, হুজুর কজনের লাই দেবো, আর দিছেন কজনের লাই? আপনি 10 টাকা করে 100টা মাহফিলের জন্য দিছেন কত? 1000 টাকা। আমার কথা কি বুঝেন? আরে বাবুরে, আপনি যত বড় ব্যবসায়ী, এই মুহূর্তে যদি এলাকায় যাত্রা গানের আয়োজন হয়, ওই যে নায়ক নায়িকারা আসবো, বিদেশ থেকে বড় ফুটবলার একজন আসবো, কি অনেক ফুটবলার আছে না, অনেক তারকারা আসবে। আপনার কাছে আসছে ইয়ং মোসওয়ালা, ক্যাপ পরিন না, প্যান্ট শার্ট পরা কয়েকজন আসি, বললো যে আপনাকে 10,000 টাকা দিতে হবে। আপনি হেসুম কত খুশি বাবুরি। এলাকার স্যার মনে ফোন করি, আরে কয়ে এখানে যাত্রা গান হইব, 50,000 টাকা দি দিস। স্যার মনে ইয়ান কন নিয়ে এসুন, কজনেরও তুমি স্যার মনে কন নি না, স্যার হারাই দিয়ে দি তুমি। সুতরাং যারা চাইতে আসে তাদেরকে কখনো ফিরাবেন না। 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 2 টাকা দেন। আপনি এত ওয়াজ করি হেতে করে শুনাইন না। আপনি বেগিন মিলি যত মাহফিল গেছে এই বছর 1000 টাকাও দেন না, কিন্তু যাত্রালে আপনি ঠিক মতো 20,000 টাকা বরিছেন। ওয়াবনে সাবিলি, ফতিককে সহযোগিতা করা, পথ সঠিকভাবে দেখিয়ে দেয়া। তার যদি পথের খরচ না থাকে, প্রয়োজনে খরচ দিয়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এরপরে হলো বেহুদা খরচ না করা, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। আপনার এখন অডেল টাকা আছে, এই জন্য আপনি ইচ্ছা করছেন যেমনি মনেকে এমনি খরচ করছেন। একদিন আপনার টাকা থাকবে না, তখন বুঝবেন মাসের ক তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেছেন তোমরা অপচয় করিও না, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তারা কার ভাই?
শয়তানের ভাই। এরপরে হলো কৃপণতা করা যাবে না, অতিরিক্ত খরচও করা যাবে না, আবার কৃপণতা করাও, বখিল হওয়া যাবে না। আমরা এমন বখিলের বখিল, মসজিদের 10 টিয়া চাইলি যে ওই যে মানে মুনাজাতের আগে দিয়ে বালতি হাঁটায় না, মানে একজন হাঁটে না, আমনের ফকরের দিন টিয়া পাবো না, প্রয়োজনে টিয়া ডলতে ডলতে লেখা তুলিয়ে লাগবেন, এরপরে দিতাম না আপনারা। আমরা এত চালু আপনারা। তাহলে আল্লাহ বলছেন যে সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদ মালুমান মাহসুরা। আল্লাহ বলেছেন হাতের গলার মধ্যে লটকায় রাখিও না, অর্থাৎ কৃপণ হয়ে যাইও না। এরপরে বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, সন্তানকে হত্যা না করা, ছেলে হোক মেয়ে হোক, কে দিয়েছেন? একটু মনে কষ্টই থাকে, 4-5টা মেয়ে হয়ে গেছে, ছেলে হয় না। আবার অনেকে 4-5টা ছেলে হয়ে গেছে, একটা মেয়েও নাই, কত আকাঙ্ক্ষা, আল্লাহ একটা মেয়ে দাও, এরকম আছে না? আল্লাহ বলতেছেন ইয়াহবুলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবুলি মান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যার ইচ্ছা ছেলে দেয়, যার ইচ্ছা শুধু মেয়ে দেয়, যার ইচ্ছা দুইটাই দেয়, যার ইচ্ছা একটাও দেয় না। এরপরে 7 নম্বর হলো জিনা করা যাবে না, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। চোখের জিনা দিয়ে মানুষ জিনা শুরু করে, কোন বেড়ি কোনা দিয়ে আড়ে আসতে এমনি হুটকে চাই থান। বাড়িঘরে তো আপনাকে পর্দার অবস্থা এত বালা, মহিলারা টয়লেটে যান দিল আমরা চাই থান, ওগুলো বন্ধ করতে হবে। একসাথে দেবর আর ভাবি বসে কেমনি খান আপনারা, বুঝি না। তো দেবর ভাইয়ের মতো, দেবর কি কোনোদিন ভাইয়ের মতো? আল্লাহ রাসূল বলছে আগুন, আর আমনে কোন ভাইয়ের মতো। সন্তান হত্যা করা যাবে না, আমি পয়েন্টগুলো বলে শেষ করছি। ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, ওয়াদা পূরণ করতে হবে, মাফে ঠিক মতো দিতে হবে, এবং সর্বশেষ 14 নম্বর হলো অহংকার করা যাবে না। যে অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে, আর যে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তাকে কখনো ছাড় দিবেন না। আসুন, যেই মেরাজের শিক্ষা থেকে আমরা যে কথাগুলো বলেছি 14টা পয়েন্টে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।